আপনি একজন সন্তানের কাছে যদি জিজ্ঞেস করেন যে তোমার বাবা কেমন মানুষ, সে বলবে আমার বাবা পৃথিবীর সবথেকে ভালো বাবা। সেরা বাবা। বাবা তার কর্মকাণ্ড যাই হোক না কেন, একজন সন্তানের কাছে তার বাবা হচ্ছে শ্রেষ্ঠ বাবা। কিন্তু একজন শাসকের কথা যদি আপনি বিশ্লেষণ করতে বলেন, শাসকের নানা রকমের ওই বাবার মতন শ্রদ্ধাটা থাকে না। সুতরাং আপনার ওই টিমের উপরে কে আছেন, তার শিক্ষাগত যোগ্যতা কি, তার ক্যারিশমা কতটুকু, এগুলো গুরুত্বপূর্ণ বিষয় না। তিনি জনগণের পারপাসটা কতটুকু সার্ভ করতে পারছেন, এটা ইম্পর্টেন্ট। আমরা একটা ব্যাপক পরিবর্তন, অনেক কিছু এগুলো আমরা জানি। 15 বছরে কি হয়েছে এটি বারবার বলার দরকার নেই, কারণ 5-6 বছরের শিশু পর্যন্ত জানে যে আমাদের এখানে কি হয়েছে। এখন আমি সামনের দিকে এগোতে চাই। আমি কেমন বাংলাদেশ চাই? আমি একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় ছিল? রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, কিন্তু জনগণের ভোটে এখানে রাষ্ট্র সরকার গঠিত হতো না। তারা তাদের একটা সিস্টেম করে সেই সিস্টেমে তারা সরকার গঠন করতেন। আমি আমার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমার স্বপ্ন হচ্ছে এই রাষ্ট্র পরিচালনায় আমি আমার ভূমিকাটা রাখবো। কিভাবে রাখবো? আমি নীতি গ্রহণের ক্ষেত্রে আমি রিপ্রেজেন্টেটিভ ঠিক করব, তারা গিয়ে স্থানীয় সরকার বলেন, কেন্দ্রীয় সরকার বলেন, সেই জায়গাগুলোতে তারা পলিসি ঠিক করবে এবং তার বাস্তবায়নটা করবে। 100 দিনে আমরা কতটুকু এগিয়েছি? আপনি এখান থেকে নামার পরে একজন রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন সে কি চায়, এই যে আপনার বিল্ডিংয়ের পেছনে যে ভ্যানওয়ালারা বসে আছে কি চায়, এদের কেউই আপনাকে বলবে না যে স্যার আমি একটু পরে বাড়িতে যাব, আমাকে 3 কেজি আলু কিনে দেন। কোনো একজন লোক বলবে না যে আমাকে 2 কেজি চাল কিনে দেন। প্রত্যেকটা মানুষের কাছে আপনি শুনবেন যে আমি যে পেশার সাথে যুক্ত আছি, আমি যে কাজটা করছি, এই কাজটা যাতে আমি শান্তিপূর্ণভাবে করতে চাই। আমি অন্তত শান্তিতে আমার কাজটা করতে চাই। আপনার কাছে আর্থিক বা বৈষয়িক কোনো সুবিধাটা চাইবে না। সেই জায়গাটাকে আমরা ইনশিওর করতে পেরেছি। আমার 100 দিনের অবজারভেশন হচ্ছে যে আমাদের ওই যে বানরের মতো আমরা কোথাও উঠছি কোথাও নামছি, অগ্রগতির জায়গা। এটা কি প্রত্যাশার পরিধি বেশি হওয়ার কারণে এমনটা হচ্ছে? আমি ওই জায়গাটায় আসবো। আপনি অ্যাড্রেস করছেন কোন পয়েন্টগুলো। আমার এখন পর্যন্ত অবজারভেশন হচ্ছে শহরের, এই কথাটা আমি বারবার বলি, শহরের মধ্যবিত্তের ড্রয়িং রুমের যে ইস্যুগুলো, বিশ্ববিদ্যালয়ের স্টাডি সার্কেলের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো আপনি অ্যাড্রেস করছেন। গ্রামের গরিব মানুষ, ঠিক এই মুহূর্তে আপনি যদি খোঁজ নেন দিনাজপুরের কৃষকরা পেঁয়াজ লাগাবে, সেই বীজ তাদেরকে 3 গুণ দামে কিনতে হচ্ছে। এই মুহূর্তে রংপুরের আলু চাষিকে তার বীজ কিনতে হচ্ছে 4 গুণ বেশি দামে। এই মুহূর্তে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি মোহাম্মদপুরে যান, গিয়ে সেইখানকার মানুষের কাছে জিজ্ঞেস করেন, তার মাথার মধ্যে আপনার ওই সংস্কার টংস্কার কোনো কিছুই নাই। তার মাথার মধ্যে আছে 8টার মধ্যে যদি সে বাসায় ফিরতে না পারে, তাহলে ছিনতাইকারীরা তাকে আক্রমণ করতে পারে।